হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো সারাদিন একটু সমস্যার কারণে তোমাদের সামনে আজকে কোনো ভিডিও আমি নিয়ে আসতে পারিনি। সকালবেলা কলেজ ইউনিভার্সিটি রিওপেনিংয়ের একটি ভিডিও ছিল। তো আজকে তোমাদের এই ভিডিওতে একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। কি সেই গুরুত্বপূর্ণ টপিক, যেটা সমস্ত স্টুডেন্টসদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন অর্থাৎ ইউজিসি, ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের আন্ডারে থাকে সমস্ত কলেজ ইউনিভার্সিটি থেকে শুরু করে অল ইন্ডিয়া বেসিস সমস্ত কলেজ এবং ইউনিভার্সিটি, যার কাছ থেকে পারমিশন পেলে তবেই কিন্তু কোনো কোর্সে স্টুডেন্টসদের অ্যাডমিশন করাতে পারে। তো সেই ইউজিসির পক্ষ থেকে চলে এসেছে একটা বিরাট নির্দেশিকা, যে নির্দেশিকাটি এই বছর 2021 সালে প্রথম এলো। এতদিন আমরা জানতাম কলেজ ওয়াইজ বা ইউনিভার্সিটি ওয়াইজ এই জিনিসটা হয়, কিন্তু ইউজিসি প্রথম সবার জন্য ম্যান্ডেটরি করে দিল। সমস্ত কলেজ এর আগে এটা ম্যান্ডেটরিলি করাতো না, কোনো কলেজ করাতো কোনো কলেজ করাতো না, কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ইউজিসি কিন্তু এটাকে সবার জন্য সার্বজনীনভাবে ম্যান্ডেটরি করে দিল। প্রত্যেকটা ক্যান্ডিডেট, তোমরা যারা ইউজি, পিজি বা বিএড, এমএড থেকে শুরু করে MBA, BBA, ইঞ্জিনিয়ারিং সমস্ত কোর্সের স্টুডেন্টসদের জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। তো প্রত্যেককে একটা ফর্ম ফিল আপ করতে হবে, যে ফর্মটা ফিল আপ না করলে তোমাদের কিন্তু অ্যাডমিশনের ক্ষেত্রে প্রবলেম হতে পারে। তোমাদের প্রত্যেকটা ইয়ারেই কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে হবে। তো কি সেই বিষয়টা রয়েছে, সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে তোমাদেরকে দিতে চলেছি। ভিডিওটা সম্পূর্ণ দেখো, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে জুড়ে থাকো এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিও। তো চলো অন স্ক্রিন তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো, আমি চলে এসেছি ইউজিসির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটটিতে। তো এখান থেকে আমি তোমাদের 1 বাই 1 নোটিশটা কিন্তু দেখাতে চলেছি। তো একদম প্রথমে দেখো ইউজিসির পক্ষ থেকে কি নোটিফিকেশন চলে এলো। তার আগে বলি, ইউজি যারা পিজিতে অ্যাডমিশন নিয়েছো, যারা বিএড বা যে কোনো প্রফেশনাল কোর্সে তোমরা অ্যাডমিশন নিয়েছো, MBA থেকে BBA থেকে প্রত্যেকে কিন্তু এটা করতে হবে। তো কি বলো যে সাবজেক্ট রিভাইজড প্রসিডিওর অফ স্টুডেন্টস ফাইল অনলাইন অ্যান্টি র্যাগিং, অর্থাৎ অ্যান্টি র্যাগিং এফিডেভিট, যেটা কলেজ মারফত তোমাদের হতো, অর্থাৎ বিভিন্ন কলেজ ওয়াইজ হতো বা ইউনিভার্সিটি ওয়াইজ হতো, কোনো কলেজ করাতো কোনো কলেজ করাতো না, কিন্তু এবার থেকে এটা ম্যান্ডেটরি হয়ে যাচ্ছে প্রত্যেকটা কলেজের ক্ষেত্রে বা প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে। অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটে অ্যাডমিশন নিয়েছো 21-23 প্রত্যেককে এটা করতে হচ্ছে, বা অন্যান্য যে আদার যে ইয়ারগুলো রয়েছে তাদেরকেও করতে হচ্ছে। কী রয়েছে দেখো, অ্যাজ ইউ আর অ্যাওয়ার ইন পারসুয়েন্স টু দ্য জাজমেন্ট অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট, অনারেবল সুপ্রিম কোর্টের যে ডেট রয়েছে সেই অনুযায়ী অ্যান্টি র্যাগিং ফর্মটা তোমাদের প্রত্যেকে ফিল আপ করতে হবে, যেটা খুবই গুরুত্ব দিয়ে বলা হচ্ছে ইউনিভার্সিটির গ্র্যান্ড কমিশনের পক্ষ থেকে। তো এখানে অ্যান্টি র্যাগিং আন্ডারটেকিং, যেটা তোমাদের প্যারেন্টস এবং স্টুডেন্টস উভয়দের ক্ষেত্রেই কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকেই কিন্তু এটা সাবমিট করতে হয়। তো এখানে দেখো দুখানা ওয়েবসাইট রয়েছে, এখানে গিয়ে তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে অনলাইনে। প্রথমত অফলাইনে এটা আগে হতো, এবার থেকে এটা কিন্তু অনলাইনে হবে। তো এখানে স্টেপ 1 তোমাদের কি বলা হচ্ছে, প্রথমত এই ওয়েবসাইটে তোমাদের যেতে হচ্ছে, দুটোর মধ্যে যে কোনো একটা ওয়েবসাইটে তোমরা যাচ্ছ, যাওয়ার পর সেখানে গিয়ে তোমাদের স্টুডেন্ট বা প্যারেন্টসদের সমস্ত ডিটেল দিয়ে সবটা তোমাদের করতে হচ্ছে স্টেপ 1। স্টেপ 2তে, স্টেপ 1-এ তোমাদের একটা সাবমিট করতে হবে, কীভাবে করতে হবে দেখিয়ে দিচ্ছি, স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ প্রসেস। নেক্সট রয়েছে স্টেপ 2। স্টেপ 2তে তোমাদের যে ইমেলটা আসবে, সেই স্টুডেন্টরা তোমরা একটা ইমেল পাবে এটা সাবমিট করার পর। ইমেল পাওয়ার পর যেখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং একটি ওয়েব লিঙ্ক থাকবে, সেই ওয়েব লিঙ্ক বা সেই যে লিঙ্কটা থাকবে সেইটা কমপ্লিট করার পর তোমাদের যে ইমেলের লিঙ্কটা তোমাদের কলেজ এবং ইউনিভার্সিটির যিনি নোডাল অফিসার রয়েছেন তাদেরকে পাঠাতে হবে, এবং সেটা পাঠালে তোমাদের অনলাইন যে অ্যান্টি র্যাগিং ফিল আপ সেটা হয়ে যাবে। নেক্সট রয়েছে প্লিজ নোট দ্যাট স্টুডেন্ট উইল নট রিসিভ PDF এভিডেভিটস, অর্থাৎ আগে যেমন PDF রিসিভ করতো তোমরা, তেমনি PDF তোমরা পাবে না, এবং কোনো রকমভাবে প্রিন্ট বা কোনো রকমভাবে সাইন ইন তোমাদের করার কিন্তু দরকার নেই। নেক্সট রয়েছে স্টেপ 3, দ্য নোডাল অফিসার ইন দ্য ইউনিভার্সিটি কলেজ ক্যান ক্লিক অন দ্য লিঙ্ক, এবং নোডাল অফিসাররা সেটাকে ক্লিক করবেন এবং তারপর তারা বাদবাকি যে প্রসেস সেটা কিন্তু করে দেবে। কী বলা হচ্ছে, ইউনিভার্সিটিজ অ্যান্ড কলেজেস আর রিকোয়েস্টেড টু ইনসার্ট এ ম্যান্ডেটরি কলাম। তো অ্যাডমিশনের যে ফর্মটা রয়েছে তোমাদের, অ্যাডমিশনের ফর্ম্যাটে ম্যান্ডেটরি কলাম এটা থাকবে, যেখানে অ্যান্টি র্যাগিংয়ের রেফারেন্স নাম্বার ইউনিভার্সিটি এবং কলেজগুলোকে দিতে হবে। তো এখানে বাদবাকি সমস্ত যে বিষয়গুলো রয়েছে সবটা হতে চলেছে। তো এবার তোমাদের স্টেপগুলো এখানে দেওয়া রয়েছে। স্টেপগুলো দেওয়ার আগে এখানে পরপর তোমাদের স্টেপগুলো দেওয়া রয়েছে কীভাবে ফর্মটা ফিল আপ করতে হবে। তো তার আগে আমি তোমাদেরকে এই ওয়েবসাইটটাতে নিয়ে যাচ্ছি, এবং ওয়েবসাইটটাতে নিয়ে যাওয়ার পর তোমাদের আমি স্টেপ বাই স্টেপ এই বিষয়টা কিন্তু দেখিয়ে দিচ্ছি। তো একদম প্রথমে দেখো, এই যে ওয়েবসাইটটি রয়েছে, যে কোনো একটা ওয়েবসাইট আমি খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর তো তারপর এখানে তোমাদেরকে যেতে হচ্ছে ক্লিক হেয়ার টু ফিল ইউর অ্যান্টি র্যাগিং। তো এইখানে তোমরা জাস্ট চলে গেলে, এখানে চলে যাওয়ার পর মনে রাখো প্রত্যেকেই কিন্তু এটা করতে হবে। তো এটা এখানটাতে আসার পর এখানে স্টেপটা রয়েছে, তোমরা এখানে সম্পূর্ণটা সেটা দেখে নিতে পারছো। তার আগে দেখো টোল ফ্রি নাম্বার যেটা, সেটাও রয়েছে অ্যান্টি র্যাগিংয়ের। তো এখানে জাস্ট আসার পর এই নেক্সটে তোমরা ক্লিক করে দিচ্ছ। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর কী কী স্টেপগুলো আসছে সেটা আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি।
তবে একটা কথা বলতে চাইবো যে এটা ফিল আপ করার আগে তোমাদের কলেজের সাথে বা ইউনিভার্সিটির সাথে একটু কথা বলে নেবে। তো এখানে দেখো কী কী দেওয়া রয়েছে। প্রথমত পার্সোনাল ডিটেল একটি তোমাদেরকে ফিল করতে হবে। স্টুডেন্ট ফ্যামিলি নেম, অর্থাৎ এই ফ্যামিলি নেম বলতে সারনেমের কথা বলা হয়েছে, স্টুডেন্টস মিডল নেম অর্থাৎ স্টুডেন্টসদের মিডল নেমের কথা বলা হয়েছে এবং স্টুডেন্টসদের ফার্স্ট নেম যেটা সেটা কিন্তু দেওয়া রয়েছে। এবার দেখো এখানে জেন্ডার, তো স্টুডেন্টের জেন্ডার কি সেটা তোমরা দিয়ে দিচ্ছ। তারপরে ন্যাশনালিটি দিতে হচ্ছে, স্টুডেন্টসের মোবাইল নাম্বার দিতে হচ্ছে, স্টুডেন্টসের ফ্রেন্ডের মোবাইল নাম্বারটাও দিতে হচ্ছে, এমার্জেন্সি কেসের জন্য ল্যান্ডলাইন নাম্বার যদি থাকে দিচ্ছেন। তো এখানে একটা বিষয়, এই লাল স্টার দেওয়া সবটা কিন্তু পূরণ করতে হবে। স্টুডেন্টসের ইমেল আইডিটা এখানে দিতে হচ্ছে খুব ভালোভাবে এবং সেম ইমেল আইডি আবার কনফার্ম করে আপনাকে দিতে হচ্ছে। নেক্সট এখানে আপনার রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস, তো পার্মানেন্ট অ্যাড্রেসটা দিচ্ছেন, তারপরে অ্যাড্রেস টু যদি কিছু থাকে সেটা দিচ্ছেন, নাহলে দেওয়ার দরকার নেই। তারপরে সিটি আপনাদের দিতে হচ্ছে, সিটি দেওয়ার পর আপনার স্টেট কী আছে সেই স্টেটটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিয়ে দিচ্ছেন। তার পরবর্তী ক্ষেত্রে এবার রয়েছে গার্জিয়ানের যে ডিটেল, তো প্যারেন্টস বা গার্জিয়ানের নেম এখানে আপনি দিয়ে দিচ্ছেন। দেওয়ার পর আপনার প্যারেন্টসের যে অ্যাড্রেস সেটা দিচ্ছেন, দেওয়ার পর সিটি, স্টেট, তারপর রেসিডেন্স অর্থাৎ বাড়ির মোবাইল নাম্বার যদি থাকে সেটা দিচ্ছেন, বা দুটো মোবাইল নাম্বার আলাদা আলাদা দিলেও চলবে, বা প্যারেন্টসের মোবাইল নাম্বার দিচ্ছেন। প্যারেন্টসের ইমেল আইডি অবশ্যই কিন্তু এখানে দিতে হবে, প্যারেন্টসের ইমেল আইডি যদি না থাকে একটা তৈরি করে নেবেন। তারপরে দেখুন এখানে আপনার যে কলেজ ডিটেল, কোন কলেজে আপনি পড়ছেন, এখানে স্টেট আপনাকে সিলেক্ট করতে হচ্ছে। ইজ ইট এ প্রফেশনাল কলেজ অর জেনারেল কলেজ, এটা কি কোনো প্রফেশনাল না জেনারেল কলেজ, অর্থাৎ কি প্রফেশনাল সেটা এখানে আপনাকে দিতে হচ্ছে। ইঞ্জিনিয়ারিং, টিচার ট্রেনিং, দেখুন এখানে B.Ed এর কথা বলছিলাম, B.Ed এর কিন্তু উল্লেখ রয়েছে, অর্থাৎ টিচার ট্রেনিং বা আদার, বা এখানে আপনার যেটা রয়েছে যে জেনারেল ডিগ্রি কলেজ সেটাও আপনার দিতে হচ্ছে, জেনারেল হলে আপনি আদার সিলেক্ট করছেন। তারপরে আপনার কলেজের নাম দিতে হচ্ছে, AISAE যে কোডটা রয়েছে এখানে আপনার যে কলেজের নাম বা ডিস্ট্রিক্ট বা স্টেট সিলেক্ট করলে আপনি এখানে ফাইন্ড করে নিলে পেয়ে যাবেন, নয়তোবা কলেজের কাছ থেকে একটু জিজ্ঞেস করে নেবেন। তার পরবর্তী ক্ষেত্রে আপনার কলেজটি কোন ইউনিভার্সিটির আন্ডারে রয়েছে সেটা দিচ্ছেন, এটা কি কোনো ডিমড ইউনিভার্সিটি, যদি হয় তাহলে ইয়েস করবেন, নাহলে নো করে দিচ্ছেন। অর্থাৎ আপনার কলেজের যিনি ডিরেক্টর বা প্রিন্সিপাল রয়েছেন তার নেম, এখানে তার প্রথমত প্রিন্সিপাল স্যারের বা প্রিন্সিপাল ম্যামের সারনেম দিচ্ছেন, তারপরে ফার্স্ট নেম দিচ্ছেন। দেওয়ার পর এখানে লাস্ট অফ অল আপনাকে প্রিন্সিপাল স্যার বা ম্যামের জেন্ডার সিলেক্ট করতে হচ্ছে, তারপরে কলেজের ফোন নাম্বার এখানে আপনাকে দিতে হচ্ছে, কলেজের 2 নম্বর ফোন নাম্বার থাকলে দিচ্ছেন, এবং নিয়ারেস্ট যে পুলিশ স্টেশনের নেম এবং অ্যাড্রেস সেটা আপনাকে এখানে ফিল করে দিতে হচ্ছে। তো এটা আপনি দিলেন। দেওয়ার পর লাস্ট অফ অল এখানে আসতে হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট অর পোস্ট গ্র্যাজুয়েট, কোন কোর্সে আপনি পড়ছেন, তো এখানে সবটা রয়েছে আপনার আন্ডার গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট বা আদার্স, বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি হলে আদার্স দিচ্ছেন। দেওয়ার পর এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার বা এখানে এনরোলমেন্ট নাম্বার দিচ্ছেন, হাউ মেনি স্টুডেন্টস আর ইউর ক্লাসে কতজন স্টুডেন্টস রয়েছে সেটা দিতে হচ্ছে, ইয়ার অফ স্টাডি এখানে আপনি কোন ইয়ারে পড়ছেন, ফার্স্ট ইয়ার হলে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার হলে সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে হলে থার্ড ইয়ার, বা আদার করে দিচ্ছে। আপনাকে নেক্সট করতে হচ্ছে। নেক্সট করার পর আপনার সামনে এরকম একটি ফিল্ড ওপেন হয়ে যাচ্ছে যেখানে আপনাকে কতগুলো জিনিস এগ্রি করতে হচ্ছে। তারপর আপনি এখানে জাস্ট করে দিচ্ছেন সাবমিট। সাবমিট করে দেওয়ার পর নেক্সট যে পেজ আসছে, দেয়ার আফটার ইউ নিড টু সাবমিট দ্য বাটন। সাবমিট করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি পপ আপ ওপেন হয়ে যাচ্ছে, যে পপ আপটাতে আপনাকে জাস্ট ওকে ক্লিক করে দিতে হচ্ছে। ওকে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এই যে সার্ভে একটা আসবে, সার্ভে লিঙ্ক আসবে, তো এটা আপনাকে জাস্ট খুব সাবধানে এটাকে করতে হবে। যেমন হচ্ছে হোয়ার এভার ইউ এভার র্যাগড, অর্থাৎ আপনি কি কখনো র্যাগিংয়ের শিকার হয়েছেন, ইয়েস অথবা নো করে দিলেন। ডিড ইউ এভার র্যাগ এনিবডি, আপনি কি কাউকে কখনো র্যাগিং করেছেন। হোয়াট ইজ দ্য ফোন নাম্বার অফ ন্যাশনাল অ্যান্টি র্যাগিং হেল্পলাইন, তো ন্যাশনাল অ্যান্টি র্যাগিং হেল্পলাইনের নাম্বার অলরেডি আপনাদের এই ওয়েবসাইটে আপনারা পেয়ে যাচ্ছেন, সেটা দিচ্ছেন। তারপরে ডাজ র্যাগিং হ্যাপেন ইন ইউর কলেজ, আপনার কলেজে কি র্যাগিং হয়, যদি না হয় তাহলে না করছেন, যদি অল্প স্বল্প হয় সেটা করছেন, তার থেকে বেশি হলে বা একেবারে অতিরিক্ত র্যাগিং হলে সেখানে আপনি এটা করে দিচ্ছেন। দেওয়ার পর জাস্ট এই যে ফিল্ডটা রয়েছে এইখানে আপনি এটা দিয়ে দিচ্ছেন, দেওয়ার পর সাবমিট করে দিচ্ছেন। সাবমিট করে দেওয়ার পর আপনার এই টোটাল যে বিষয়টা এটা কিন্তু কনফার্ম হয়ে গেল, এবং যাওয়ার পর আপনি এরকম একটি রেফারেন্স নাম্বার এবং আপনার নাম, ইমেল আইডি সমেত এখানে আপনি পেয়ে যাচ্ছেন। দেওয়ার পর এইটা কিন্তু আপনার সম্পূর্ণ সাবমিট হয়ে যাচ্ছে। যাওয়ার পর আপনার ইমেল অ্যাড্রেসে একটা লিঙ্ক চলে আসবে, যে লিঙ্কটা আপনাকে আপনার কলেজের যিনি নোডাল অফিসার রয়েছেন তাকে কিন্তু সাবমিট করতে হবে। তো এইভাবে টোটাল প্রসেসটা রয়েছে। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো আশা করি আপনারা সবাই করে নেবেন। তবে তার আগে বলতে চাইবো, এটা করার আগে আপনারা সম্পূর্ণভাবে আপনাদের কলেজের সাথে একবার কন্ট্যাক্ট করে নেবেন, এবং আপনার HOD স্যার যেটা বলবে সেইভাবে আপনাকে করতে হচ্ছে। তো ভালো থাকবেন সবাই, অল দ্য বেস্ট।